যে ঘটনাটা ঘটেছে ঢাকা এয়ারপোর্টে, অর্থাৎ প্রবাসী আমাদের যে ভাইয়েরা এবং বন্ধুরা এয়ারপোর্টে বেশ কিছু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে বা এয়ারপোর্টের যারা দায়িত্বশীল মানুষ রয়েছে, তারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আপনি কি হস্তনস্ত করেছে একটা এয়ারপোর্ট যাত্রীরে। তো প্রবাসী যেই ভাইরা এবং বন্ধুরা রয়েছেন এবং প্রবাসী যেই ভাইরা আমার ভিডিওগুলো দেখবেন, অবশ্যই শেয়ার করে আপনি জানিয়ে দিবেন। কারণ বাংলাদেশে দেখেন নতুন গভর্নমেন্ট আছে বা যেই গভর্নমেন্টেই থাকুক সেটা কোনো বিষয় না, বিষয়টা হলো আমরা প্রবাসী রেমিটেক যোদ্ধা অথবা যারা প্রবাস নিয়ে কাজ করে। মূলত আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ প্রবাসীদের নিয়ে কাজ করে আসতেছি, অর্থাৎ বাংলাদেশে প্রবাসীদের রেমিটেক্স ছাড়া বাংলাদেশ অচল হয়ে যাওয়ার একটা অবস্থা। সেক্ষেত্রে অবশ্যই প্রবাসী ভাইদের এই মারধর, এই ঘটনা কেন, এটা কেন করতে হবে? তিনি যদি কোনো ধরনের অপরাধ করে থাকে তাহলে তাকে শাস্তি দেন, শাস্তি তো আপনি দিতে পারেন। দেখা যাচ্ছে যে আপনি তাকে কারাগারে দিয়ে দিলেন বা পুলিশ রয়েছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাকে শাস্তি দেখ, তো তাকে ঘুষি মেরে একদম কি রক্তাক্ত করে ফেলছে, এটা তো কোনোভাবেই কাম্য না। এবং ঢাকা এয়ারপোর্টে যারা দায়িত্বশীল রয়েছেন, আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে, তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব। এটা খুবই আপনারা খারাপ কাজ করেছেন, আপনারা যারাই হন না কেন। আসলে এটা অবশ্যই প্যাসেঞ্জারকে সরি বলা উচিত আপনাদের বলে, এটা আমি মনে করি। এর বাইরেও যে প্রবাসী ভাইরা আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। আশা করি আপনি আমাদের সাথে একমত এবং এটার জন্য অবশ্যই সুষ্ঠু বিচার এবং তদন্ত করা উচিত, যাতে যে প্রবাস ভাইরা রয়েছেন বা বোনরা রয়েছেন অবশ্যই সঠিকভাবে এটা বিচার করা দরকার। বাংলাদেশ গভর্নমেন্ট থেকে শুরু করে বড় বড় যারা দায়িত্বশীল রয়েছেন তাদের এটা একান্তই কাম্য। এবং ওই প্রবাস ভাই যদি আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাকে অনেক অনেক হেল্প করব এবং আমি চেষ্টা করব এটা নিয়ে লড়তে, অর্থাৎ মামলা বা যে কোনো কিছু বলেন, এটা আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আশ্বাস দিলাম, আমি পাশে থাকবো। এবং কিভাবে আপনারা জয়ী হন, কারণ এখানে হেরে যাচ্ছে 2 থেকে 3 কোটি প্রবাস ভাইয়েরা। আসলে প্রবাসীরা অনেক কষ্ট করে, তিনি অস্ট্রেলিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে, গ্রিস থেকে, মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে প্রবাসে আসে 2-3 বছর পরে, কিন্তু আমাদেরকে এইভাবে নিয়ে আসতে হবে যে দেখা যাচ্ছে যে আমাদের ভিআইপি প্রোটোকল দিয়ে আসতে হবে, কারণ আমাদের টাকায় বাংলাদেশ চলছে। হ্যাঁ, সুতরাং অবশ্যই আমাদের ক্ষমতা সবচাইতে বেশি থাকবে। সুতরাং আমি রিকোয়েস্ট করব এটা আপনারা গুরুত্ব সহকারে দেখবেন এবং খুবই দূরত্ব দেখবেন। এই তদন্ত করছি, হচ্ছে, হবে না এইভাবে না, কারণ এটা অবশ্যই আপনারা খারাপ করেছেন। এবং এর আগেও দেখা গেছে যে এয়ারপোর্ট যাত্রীদের সাথে খুব খারাপ ব্যবহার করে যারা রয়েছে, তারা মনে করে যে তারা ভিভিআইপি চাকরি পেয়ে গেছে, ভিভিআইপি হয়ে গেছে। এটা না, আমি মানলাম যে সে খুব খারাপ কাজ করেছে, সে গালাগালি করেছে, এটা আমি মানলাম। তো তাকে তো পৃথিবীর এমন কোনো দেশ নেই, অনেক দেশ আছে যে আপনি যতই উত্তেজিত হন, আপনি দেখেন কাস্টমার কেয়ারের কথা যদি বলি, যে আমি যদি রাগান্বিত হয়ে একটা খারাপ ভাষায় গালাগালি দিই, বকাবকি দিই, তারা বলে স্যার আন্তরিকভাবে দুঃখিত। এরকম তারা কেন, তারা যাত্রীর গায়ে হাত তুলে, এটা তো কোনোভাবেই কাম্য না। এটা অবশ্যই তিনি খারাপ করেছে। তো থ্যাংক ইউ এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন। অবশ্যই আশা করি আমার প্রবাস ভাইয়েরা এবং বন্ধুরা আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন এবং সাপোর্ট করলে এটা আইনি হিসাবে লড়ে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, ইউকে, বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যে টপিকসটা ইন্টারেস্ট, দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন।